A US Air Force plane landed in Chittagong on Sunday. বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার যেন শেষ নেই। সবশেষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের পূর্ব নির্ধারিত মহড়া নিয়েও ছড়ানো হচ্ছে একের পর এক অসত্য তথ্য। ভারতের সংবাদ মাধ্যমে এটিকে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশে মার্কিন সেনা উপস্থিতি হিসেবে। Recent months the US has stepped up its military presence in Bangladesh. বিষয়টিকে অনেক গণমাধ্যম নিয়ে গেছে শেখ হাসিনার সরকার পতনে যুক্তরাষ্ট্রের কথিত ইন্ধনের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কিংবা বিষয়টি ভারত ও মিয়ানমারের জন্য হুমকি, এমন মনগড়া তথ্য ছড়িয়ে চলেছে ভারতের অনেক গণমাধ্যম। It's part of a series of drills and surveys by the US military, which makes you wonder what is the US up to and should India be worried? যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বাংলাদেশে সামরিক মহড়া চলছে এমন দাবি ভারতের মিডিয়ার। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে এই মহড়াকে গোপন মহড়া হিসেবে দাবি করছে। আসলেই কি বিষয়টি তাই? Now, Yunus has extremely close ties to the United States, so speculation was rife about US meddling. বাংলাদেশের গণমাধ্যম আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR ও বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, সবশেষ চট্টগ্রামে অনুষ্ঠিত অপারেশন প্যাসিফিক এঞ্জেল নামের মহড়া খুবই স্বাভাবিক ও পূর্ব নির্ধারিত কার্যক্রমের অংশ। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করাই এ মহড়ার উদ্দেশ্য। একই ধরনের তথ্য দিয়েছে ISPRও। দুদিনের দুটি বিজ্ঞপ্তিতে বিষয়গুলো ছবিসহ তুলে ধরা হয়। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভারতসহ অন্যান্য দেশের সাথেও সামরিক মহড়া করে থাকে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পরও এমন মহড়া হয়েছে। গত মার্চে বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারতের নৌবাহিনীর মধ্যে মহড়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যেও সামরিক মহড়া হয়েছে বছরের পর বছর। সবশেষ 2023 সালে সম্প্রীতি 11 মহড়া অনুষ্ঠিত হয়। মূলত 2009 সালে ভারতের জোড়হাটে প্রথম সম্প্রীতি মহড়া দিয়ে শুরু হয়েছিল এ যাত্রা। শুধু বাংলাদেশই নয়, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে নির্দিষ্ট সময় পরপর সামরিক মহড়া করে থাকে। গেল বছরের নভেম্বরে দুই দেশের বিশেষ বাহিনী 20 দিনব্যাপী এই মহড়া করে। এরপর গত এপ্রিলের প্রথম সপ্তাহে এবং গত আগস্টেও সামরিক মহড়া করেছে দুই দেশ। দেশে দেশে এ ধরনের সামরিক মহড়া নতুন কিছু নয়। নির্দিষ্ট সময় পরপর এক দেশ আরেক দেশের সাথে মহড়ার আয়োজন করে সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে। কয়েকটি দেশ মিলেও যৌথ মহড়া হয়ে থাকে। এই যেমন রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ। এ মহড়ায় ছিল ভারতও। গত 12 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 5 দিনব্যাপী মহড়ায় অংশ নেয় ইরান, বুর্কিনা ফাসো, কঙ্গো এবং মালি। হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডার বিশাল ঝড় উঠে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর। সে সময় বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে অসংখ্য অসত্য তথ্য ছড়ানো, ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের অসত্য তথ্য দিতে বাধ্য করার অভিযোগও ছিল দেশটির সাংবাদিকদের বিরুদ্ধে। বেশ কয়েকবার ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ভারতে যায়, তখন ওর হাতের থেকে পাসপোর্ট, সাংবাদিকরা পাসপোর্ট নিয়ে তারে দিয়ে জোর করে বলাইছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।